হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো পাউডার হুইপিং ক্রিম। এটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফুল রেসিপিটা অবশ্যই দেখবেন, A to Z রেসিপি থাকবে। আমি এখানে দুধটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। বরফ ঠান্ডা যেটাকে বলে তেমন ঠান্ডা হতে হবে দুধটা। আমি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এতে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপিং ক্রিম দিয়ে আমি উইক্স দিয়ে বিট করে নিচ্ছি। আমি কিন্তু লো স্পিডে বিট করব, এরপরে মিডিয়াম স্পিডে বিট করব। হাই স্পিডে বিট করা যাবে না। আর হুইপিং ক্রিমের তুলনায় এটা বিট হতে একটু সময় লাগে, তাই ধৈর্য ধরে এটাকে বিট করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। একটা জিনিস বলি, আমি সবসময় বলবো যারা বিজনেসের জন্য কেক তৈরি করতে চান তারা অবশ্যই হুইপিং ক্রিম ইউজ করবেন। আর যারা এমনিতেই মাঝে মধ্যে কেক তৈরি করতে চান অথবা কোনো ডেজার্টের উপরে দিতে চান তারা পাউডার ক্রিমটা ইউজ করতে পারেন। পাউডার ক্রিম সংরক্ষণ করা অনেক সহজ, অনেক দিন ভালো থাকে, কিন্তু এটা তেমন একটা স্টেবিলাইজ থাকে না, কিছুটা ফোমি হয়ে যায়, ক্রিমিনেসটা থাকে না। যখন কেক দিয়ে সেট করবেন, কেকটা আসলে ওয়াটার সোক করে নেবে, তখন এটা সেট হয়ে যাবে। আজকের ভিডিওতে পাউডার হুইপিং ক্রিম নিয়ে A to Z কথা বলবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমি ভিডিওটা কিন্তু অনেক শর্ট করে দিয়েছি, বিটিং টাইমটা আমি খুবই কম করে দিয়েছি এখানে। যে যে ব্র্যান্ডের হুইপিং ক্রিম আপনারা ইউজ করতে পারেন, অর্থাৎ পাউডার হুইপিং ক্রিম ইউজ করতে পারেন, আমি সেগুলোর ছবি উপরে দিয়ে দিব। কেক বিজনেসের ক্ষেত্রে এই পাউডার হুইপিং ক্রিমটা কোন কোন ডেজার্টে বা কিসে ব্যবহার করলে ভালো হবে। প্রথমত, আপনারা যদি জার কেক তৈরি করে থাকেন তো জার কেকের সাথে এই ক্রিমটা খুবই ভালো লাগে খেতে, প্লাস জার কেকের সাথে এটা একদম মিলিয়ে যায়। জার কেকের ক্রিমটা সাধারণত একটু সফট হয়ে থাকে, আর এই ক্রিমটা অনেক সফট হয়, তাই জার কেকের সাথে খুবই ভালো লাগে। এই ক্রিমটা বেসিকলি দুধ দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ আমরা যে ক্রিমগুলো ইউজ করে থাকি সেগুলো নন ডেয়ারি হয়ে থাকে, যেমন ভিভো, ট্রপিক্যাল। আর এটা সাধারণত পাউডার মিল্ক দিয়ে তৈরি করা হয়। মিল্কশেক, কফি অথবা ছোটোখাটো ডেজার্টের উপর এই হুইপিং ক্রিমটা আপনারা ইউজ করতে পারবেন। এই হুইপিং ক্রিমটা 1 দিন থেকে 2 দিনের মতন ভালো থাকে। তাছাড়া এটা কিছুটা ড্রাই হয়ে যায়, যদি আপনারা ফ্রিজেও রাখেন এটা সামান্য পরিমাণ ড্রাই হয়ে যাবে, প্লাস একটু ফোমি হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগে না। আর এটা বের করে আপনারা আবার বিট করে নিতে পারেন, কিন্তু মোটামুটি সফট হয়ে যায়, তাই এটা ম্যানেজ করে একটু কষ্ট। যারা আইসক্রিম খেতে পছন্দ করেন তারা এটা দিয়ে অবশ্যই আইসক্রিম তৈরি করে ফেলতে পারেন। আমার ক্রিমটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা এটা দিয়ে ছোটোখাটো কেকও ডেকোরেশন করে ফেলতে পারেন। এই পাউডার হুইপিং ক্রিমগুলোতে সুগার দেওয়া থাকে, আপনাদের এক্সট্রা কোনো সুগার দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমার ফেভারিট ক্যারামেল কফি, এটা যে খেতে কতটা মজা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমি ক্রিমটা দিয়ে ছোটোখাটো ডেকোরেশন করেছি, প্লাস নজেল, বেসিক যে নজেলগুলো আছে সেগুলো দিয়ে কীভাবে ডেকোরেশন করা যায়, কি কি ধরনের ডেকোরেশন করা যায় সেটা নিয়ে একটা ভিডিও করেছি। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।